আলাপচারিতায় আমাদের আজকের গল্প নরখাদিনী রঙ্কিনী। রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। ঘাটশিলার সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। এত জায়গা থাকতে শুধু এই জায়গাটা কি আমি কেন যত ভালোবেসে ফেলেছি তা আমি জানি না। এখানকার অপূর্ব প্রকৃতি, পাহাড়, বন, সোনার নদীর সুবর্ণরেখা আজও আমাকে পাগল করে তোলে। যদিও এখন আর ঘাটশিলায় সেই আরণ্য রূপটি নেই, তবু এখানে এলে আমি এক অপূর্ব সুখানুভূতিতে ভরে উঠি। তাই সময় পেলেই চলে আসি এখানে। এখন আর আগেকার সেই বন্ধুরা আমার সঙ্গে নেই। অবনী, দীপক কেউ নেই। ওরা যে যার বড় হয়ে ভালো চাকরি পেয়ে দূর দেশে চলে গেছে। একজন আসাম আর একজন পৃথিবীর নানান দেশে জাহাজের ক্যাপ্টেন। সে এক দারুণ ব্যাপার। মাঝে মাঝে যখন দেখা হয় তখন ওর মুখে কতই না গল্প শুনি। আমার বয়স এখন 50 ছুঁয়েছে। অবনী, দীপক না থাকলেও মাঝে মাঝে সময় পেলেই চলে আসি ঘাটশিলায়। সেই মারোয়ারি ধর্মশালাতেই উঠি। এখন ওখানে থাকার ব্যবস্থাটাও খুব ভালো হয়েছে। ঘরের ভাড়া হয়েছে 5 টাকা। পয়সা দিলে গদি মেলে। ক্যাম্প খাট আছে, পাখা হয়েছে। 2-4 দিন ঘুরি। ধারাগিরি ঝর্ণা দেখতে প্রত্যেকবার যাওয়া না হলেও শ্রীহীন ফুলডুঙরিতে উঠে বসে থাকি। নয়তো চলে যাই মুসামনির জিলিডুঙরি পাহাড়ে। বেশ লাগে। মাঝে মাঝে রঙ্কিনী পাহাড়েও যাই। গালুডি থেকে সাতগুডুম নদী পেরিয়ে অত কষ্ট করে আর এখন সেখানে যাবার প্রয়োজন হয় না। ঘাটশিলা স্টেশন থেকে যদুগোড়ায় বাসেই আরামে চলে যাওয়া যায়। তা যাকগে, গত বছর বর্ষার পরে শরৎ ঋতু যেই না শিউলি ফুলের বোঁটা খসিয়েছে অমনি ঠিক করলাম ঘাটশিলা যাবার। কথা প্রসঙ্গে নতুন এক বন্ধুর কাছে প্রকাশও করলাম মনের কথাটা। এই বন্ধুটিও মাঝে মধ্যে কোম্পানির কাজে টাটানগরে যান। অমনি একবার বুড়ি ছোঁয়া করে আসেন ঘাটশিলাতে। ঘাটশিলাকে তিনিও খুব ভালোবাসেন। আমি যাচ্ছি শুনি বললেন, আরে তুমি যদি ঘাটশিলা যাও তাহলে আমার নামে একটা টাকা মা রঙ্কিনী দরবারে পুজো দিয়ে আসবে। বললাম, নিশ্চয় দিয়ে আসবো। ইয়ার এমন কি কথা। তবে আমি ঘাটশিলায় গেলেও রঙ্কিনীর মন্দিরে কখনো যাইনি। রঙ্কিনী পাহাড়ে যেখানে দেবী আদিতে প্রতিষ্ঠিত ছিলেন সেখানে গেছি। বন্ধু টাকা দিলেন, দিয়ে চোখ কপালে তুলে বলেন, আরে সে কি, তুমি এতবার ঘাটশিলায় গেছো অথচ রঙ্কিনীর মন্দিরে যাওনি? যাক, এবার কিন্তু যেও, মা খুবই জাগ্রতা। রঙ্কিনী যে জাগ্রতা তা সবার মুখে শুনেছি, জানিও, শুধু মন্দিরেই কখনো যাইনি। তা ঘাটশিলায় এসে বন্ধু 16 আনা আর আমারও একটু পুজো দেওয়ার জন্য রঙ্কিনীর খোঁজ খবর লাগালাম। এত অঞ্চলে রঙ্কিনীর মহিমা খুব। ও রঙ্কিনীর নাম যার কাছেই করি তিনি দুহাত জোর করে কপালে ঠেকান, জয় জয় মা রঙ্কিনী। তাই বেশি বেগ পেতে হলো না, খুবই চেনা জায়গা। আমার আশ্রয়স্থান থেকে মিনিট 10 হেঁটে যেতেই রঙ্কিনী তলায় পৌঁছে গেলাম। গিয়ে বুঝলাম এখানে আগেও আমি এসেছি। থানার সংলগ্ন মায়ের স্থান। আগে এটাকেও থানারই কোনো অংশ বলে ভাবতাম। চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা। মন্দিরের কোনো চূড়া নেই, বড়সড় একটা ঘরের মতো। কাজেই না জানা থাকলে বহিরাগতদের কোনোদিনই টের পাবার কথা নয় এটি একটি পবিত্র দেবস্থান বা এর প্রকোষ্ঠে মা রঙ্কিনী আছেন বলে। প্রথম দিন শুধু খোঁজে এসেছিলাম। বিকালের দিকে বেড়াতে বেড়াতে একটি বছর 15 ছেলে মায়ের থান তদারকি কাজে নিযুক্ত আছে দেখলাম। তাকে জিজ্ঞেস করতে সে বলল, সকালবেলা 6টার পরে এলেই মায়ের পুজো দেয়া যাবে। যার যা খুশি সে তাই পুজো দেয়, কোনো বিধি নিষেধ নেই। ছেলেটির কাছে রঙ্কিনী সম্বন্ধে খোঁজ খবর নিতে গিয়ে জানলাম আগে গালুড়ির মনে মা রঙ্কিনী অধিষ্ঠিত ছিলেন। ডাকাতরা এই দেবীর সামনে নরবলি দিয়ে ডাকাতি করতে যেত। পরে মা নিজেই এখানে পালিয়ে এসে ধোপার কাপড় কাচা ডাবার নিচে আশ্রয় নেয়। খবর যায় রাজার কাছে। রাজার টাকা এই স্থান নির্মিত হয়। সেও অনেকদিন আগেকার কথা। ছেলেটি বলে গেল, আমিও শুনে গেলাম। কিন্তু ঘটনা তো তা নয়। আসল ঘটনা যা ধলভূম ঘরের ইতিহাসে আছে তা হলো এই, মা রঙ্কিনী আগে থাকতেন গালুড়ির বনে। গালুড়ি থেকে সাতগুডুম নদী পেরিয়ে গভীর বনের ভিতর মা রঙ্কিনীর স্থান ছিল। অনেকদিন আগে যখন রঙ্কিনীর কথা কেউ জানতো না, তখন একদিন দেবী ওইখানকার গ্রামের প্রধানকে স্বপ্ন দিয়েছিলেন। স্বপ্ন দেখে তো ভোরবেলা প্রধান করলেন কি,
লোকজন নিয়ে বনের ভিতর ঘুরতে ঘুরতে একটি পাহাড়ের কাছে এসে দেখলেন একটি পাথরে খোদাই করা অপূর্ব কালী মূর্তির সামনে এক ভয়ঙ্কর চেহারার কাপালিক বসে আছেন। প্রধান তখনই গ্রামের লোকজনের সাহায্যে মন্দির তৈরি করার ব্যবস্থা করতে লেগে গেলেন। পাহাড়ের পাথর কেটে সেই ঘন অরণ্যে মা রঙ্কিনীর মন্দির তৈরি হলো। মন্দিরের পূজারী হলেন কাপালিক। পরে আরো অনেক কাপালিক এসে জুটল সেখানে। কাপালিকদের একটা আখড়া গড়ে উঠল। এদিকে দেবী যখন প্রধানকে স্বপ্ন দিয়েছিলেন তখন এও বলে দিয়েছিলেন, মন্দির তৈরি হবার পর আমার সামনে প্রতিদিন একটি করে নর শিশু বলি দিবি। প্রধান সেই স্বপ্নাদের শুনে বলেছিলেন, তা কি করে সম্ভব মা? তোমার পুজোর বলির জন্য অত নর শিশু আমি কোথায় পাবো? দেবী স্বপ্নে বলেছিলেন, আমার সেবায়েতরাই বলির নর শিশু সংগ্রহ করে আনবে। কাজেই স্বপ্নাদেশ মতোই কাজ হতে লাগলো। প্রতিদিন গভীর রাত্রে মা রঙ্কিনীর সামনে একটি করে নর শিশু বলি হতো। সে এক পৈশাচিক কাণ্ড। মন্দিরের পাশেই একটি প্রকাণ্ড গুহার ভিতরে বিভিন্ন স্থান থেকে শিশুদের ধরে এনে বন্দি করে রাখা হতো। সেই গুহা এখনো আছে। গুহার ভিতরে পাথর কেটে বড় একটি ঘরের মতন তৈরি করা হয়েছিল। ঘরটিও আছে। পাহাড়ের ঝর্ণার জল একধারে বড় একটা চৌবাচ্চার মতো জায়গায় জমেছে। তারই এক পাশ দিয়ে গেছে আর একটি সুড়ঙ্গ পথ, যেটি জঙ্গলের অন্য প্রান্তে গিয়ে মিশেছে। সুড়ঙ্গ পথ পাথরের পাঁচিল দিয়ে ঘেরা। গুহামুখও বড় বড় পাথরের চাই দিয়ে বন্ধ করা, যাতে ছেলেরা কোনো রকমই টপকে পালাতে না পারে। একবার হলো কি, এক কাপালিক মেদিনীপুরের একটি রাখাল ছেলেকে এই জঙ্গলের ফুল শুকিয়ে অজ্ঞান করে এখানে বলির জন্য নিয়ে আসে। এই জঙ্গলে একরকম ফুল হয় যা শুঁকলেই মানুষ অজ্ঞান হয়ে যায়। সেই ফুল শুকিয়ে নিয়ে আসা হয় ছেলেটিকে এবং এখানকার অন্যান্য বন্দি শিশুদের সঙ্গে রাখা হয় তাকে। ছেলেটি বেশ বলবান এবং অন্যান্য শিশুদের চেয়ে একটু হৃষ্টপুষ্ট ও বুদ্ধিমান ছিল। কি করে যেন সেই পাথরের আড়াল করা চাইগুলোর মধ্যে একটু ফাঁক দেখতে পায় এবং সেই ফাঁক দিয়ে আরও 4টি ছেলেকে নিয়ে রাতের অন্ধকারে পালায়। পরদিন সকালে কাপালিকরা তো ছেলেগুলোকে দেখতে না পেয়ে অবাক। সারাদিন ধরে আশপাশে জঙ্গল থেকে অনেক খোঁজাখুঁজি করলো তারা, কিন্তু কোথায় কে? অবশেষে হাল ছেড়ে দিল। দিন 2 বাদে হঠাৎ দেখা গেল শত শত পুলিশ এসে হাজির সেই মন্দির এবং গুহাটাকে ঘিরে ফেলেছে। তাদের সঙ্গে রয়েছে একজন লালমুখ সাহেব এবং সেই রাখাল ছেলেটি সাহেবকে বদ্ধভূমি এবং গুপ্ত স্থান দেখিয়ে দিল। পুলিশের লোকেরা সঙ্গে সঙ্গে সেই পাথরের অবরোধ সরিয়ে অন্যান্য ধৃত শিশুদের উদ্ধার করলো এবং একধার থেকে সবকটা কাপালিকে গ্রেপ্তার করলো। সাহেব কাপালিদের জিজ্ঞেস করলেন, তোমরা এইভাবে নরবলি দিচ্ছ কেন এখানে? কাপালিকরা বলল, দেবীর আদেশে। কোন দেবী? মা রঙ্কিনীর। এই দেবী কথা বলতে পারি? পারে, তবে ম্লেচ্ছদের সঙ্গে কথা বলে না। ঠিক আছে, আমি ওর দেবীকে গ্রেপ্তার করছি। বলেই সঙ্গে লোকজনদের বললেন, তোরা এই পাষাণী মূর্তিটাকে বন্দি কর। পুলিশের লোকেরা তাই করলো। আর যায় কথা, দেবীর গায়ে হাত। আশেপাশের গ্রাম থেকে লোকজনরা দলে দলে এসে তীর কাঁড় নিয়ে ঝাঁপিয়ে পড়লো সাহেবদের ওপর। সে এক তুলকালাম কাণ্ড। রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে গেল তখন। সাহেবও বেপরোয়া গুলির নির্দেশ দিলেন। বন্দুকের গুলির সামনে তীর কাঁড় নিয়ে সাধারণ জনতা কতক্ষণ যুঝতে পারবে? তাই ধরাধর করে 2-4টে লাশ যেই না পড়লো অমনি সব ফাঁকা। সাহেব গালুড়ির বন থেকে মা রঙ্কিনীকে পর্যন্ত নিয়ে এলেন ঘাটশিলা থানায়। অবশ্য সাহেব দেবীকে স্পর্শ করে অপবিত্র করলেন না, কাপালিকদের দিয়ে বই আনলেন। এই তোমরা বন্দি, তোমরা তোমাদের দেবীকে নিয়ে এসো। এবং থানার এক প্রান্তে দেবীকে রেখে 7 দিনের মধ্যে মন্দির তৈরি করে দেবীকে পুনঃপ্রতিষ্ঠা করলেন। স্থানীয় জনসাধারণ রাগ কিন্তু তাতে কমল না। চারিদিক দারুণ বিশৃঙ্খলা। সাহেব কেন মা রঙ্কিনীকে তার আসল জায়গা থেকে উঠিয়ে এনেছেন তার কৈফিয়ত চাইল সকলে। সাহেব বললেন, এই এতগুলো ঠিটু হত্যা কার আদিতে হয়েছে? কাপালিকরা বলল, মা রঙ্কিনীর। তাহলে এই ঠিটু হত্যার জন্য মা রঙ্কিনীর দায়ী? হ্যাঁ, আমি তাহলে খুনের দায়ী। নরখারিণী দেবীকে বন্দি করে এখানে এনে ঠিকই করেছি, এর বিচার হবে।
সবাই চুপ। সাহেব কাপালিকদের বললেন, এই এতগুলি শিশু হত্যার জন্য যে মা রঙ্কিনী দায়ী এমন কোনো প্রমাণ দিতে পারবে তোমরা? না হলে নরহত্যার দায়ে ফাঁসি হবে তোমাদের। কাপালিকরা বলল, আমরা মায়ের সন্তান, নিশ্চয়ই পারবো। আর সাহেব তো পড়লেন মহা সমস্যায়। একদিকে কাপালিকদের জীবন ও অন্ধ সংস্কারের বিরুদ্ধে তার অভিযান, অপরদিকে জনতার রোষ। তবু তিনি বললেন, আমি প্রমাণ চাই, দেখাও তোমাদের দেবী কি রকম নরখারিণী। কাপালিকরা বলল, বেশ, মায়ের চরণে উৎসর্গ করার জন্য নরশিশু সংগ্রহ করা হোক। সাহেব তখন জনতার কাছে প্রার্থনা করলেন, আপনারা যখন দেবীর ওপর এতই প্রসন্ন, তখন আপনাদের ভিতর থেকে যে কেউ একটু শিশুকে দান করুন। কিন্তু নরবলির জন্য কে দেবে তার শিশুকে? কেউই দিল না। অতএব ঢেরা পড়ল, শোনো শোনো শোনো, মা রঙ্কিনীর কাছে একটু শিশু নরবলি দেয়া হবে, তার জন্য 1,00,000 টাকা দেয়া হবে। শোনো শোনো শোনো। অবশেষে এক সৎ মা 1,00,000 টাকার বিনিময়ে তার সৎ ছেলেটিকে তুলে দিলেন কাপালিকদের হাতে। রাত্রি দ্বীপ্রহরে শিশুটিকে স্নান করিয়ে নতুন ধুতি পরিয়ে কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে কাপালিকরা মায়ের মন্দিরে ঢুকিয়ে দিল এবং দরজায় তালা দিল। বাইরে সহস্রাধিক জনতা, অজস্র পুলিশের কড়া পাহারা। সাহেব রাত জেগে মন্দিরের দ্বারে বসে রইলেন। কাপালিকরা সমানে চিৎকার করতে লাগলো, মা, মা গো, তোর বলি তুই নিজেই গ্রহণ করবা, তোর অপূর্ব মহিমা তুই দেখিয়ে দে। মা গো মা, জয় মা রঙ্কিনী। যথাসময়ে সকাল হলো। মন্দিরের দ্বার খুলে থেকে গেল। কোথায় কে? ছেলেটি যেন কোনো জাদু মন্ত্র বলে ঘরের ভিতর থেকে উধাও হয়ে গেছে। হাজার হাজার জনতা তখন জয়ধ্বনি করতে লাগলো, জয় মা রঙ্কিনী জয়, জয় মা রঙ্কিনী জয়, জয় মা রঙ্কিনী জয়। সাহেব বুঝলেন এসব কাপালিকদের কারসাজি। তারা নির্ঘাত কোনো গুপ্তবিদ্যা ছেলেটিকে অন্তর্হিত করেছে। তাই কোন রকম আর বাদানুবাদের ভেতর না গিয়ে পুলিশের সাহায্যে জনতাকে ছত্রভঙ্গ করালেন এবং সব কটা কাপালিককে একধার থেকে চালান করলেন আন্দামানে। মা রঙ্কিনীও সেই থেকে রয়ে গেলেন থানার পাশে এই মন্দিরে। এই সেই রঙ্কিনী। যাই হোক, এখানকার সকলেই দেখলাম এক বাক্যে রঙ্কিনীকে স্বীকার করে, ভক্তিও ভয় করেন, মায়ের পুজো দেন। মা নাকি অনেকের অনেক মনোবাঞ্ছাই পূরণ করেছেন। চারধারে পাহাড়ের পাঁচিল দিয়ে ঘেরা এক ঘাটশিলার সৌন্দর্য অপরিসীম। তারই বুক চিরে দুষ্টু দুহিতার মতন বয়ে চলেছে এক নদী। লোকে বলে এই নদী সোনার নদী, নাম তার সুবর্ণরেখা। তারই এক পাশে মা রঙ্কিনীর থান। আগে জায়গাটা খুব নির্জন ছিল, এখন দারুণ জমজমাট। প্রতি বুধবার হলেই এখানে বিকেলের দিকে আদিবাসীদের একটা হাট বসে। তা খুবই শুদ্ধাচারে মায়ের অর্চনা হয়। মন্দিরের সামনে একটি প্রকাণ্ড হাড়িকাঠ। মন্দিরের ছেলেটি বলল, প্রতি বছর দুর্গাপুজোর মহানবমীতে এখানে মোষ বলি হয়। অর্থাৎ কিনা মা এখনো রক্তপান করেন। মানুষ এখন পশুরও অধম হয়েছে, তাই না আইনের ভয়ে তা জানি না। তবে সন্তানের রক্তপান করিয়ে নাকি এইসব লৌকিক দেবদেবীরা তৃপ্ত হন। অনেকে অবশ্য অনেক যুক্তি দেখাবেন, কিন্তু আমি তর্কে যাব না। সভ্য হিন্দুদের মধ্যে এই অসভ্য প্রথা কবে যে বিনষ্ট হবে তাও জানি না। তবে ধর্মের নামে ব্যভিচারের ঘোর বিরোধী আমি। সকালবেলা পুজো নিয়ে মায়ের মন্দিরে গিয়ে শুনলাম ঠাকুর মশাই এইমাত্র পুজো সেরে রাজবাড়িতে গেছেন পুজো করতে, এখনই আসবেন। সকাল 7টা তখন। আজ ঘাটশিলা থেকে চলে যাব, তাই পুজো দিতে এসেছি। বন্ধুর পুজো, আমার পুজো, আরো অনেক এসেছেন। নানা মানুষ নানা উপাচারে ডালা সাজিয়ে এসেছেন। মন্দির প্রাঙ্গণে ঘুরে ঘুরে প্রকৃতির শোভা দেখছি। দূরের পাহাড়, মাটি ও সুবর্ণরেখার স্ফীত বক্ষে মেঘ ও রৌদ্রে খেলা দেখেছি। টগর গাছগুলি ফুল সাজে সাদা হয়ে আছে, তাই থেকে পূজার জন্য কয়েকটি ফুল তুললাম। বেলা বাড়ছে, অথচ ঠাকুর মশাইয়ের পাত্তা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিরক্ত অধৈর্য হয়ে উঠেছি। আর যারা পুজো দিতে এসেছেন তারাও অধৈর্য হয়ে উঠেছেন। ঘরের কাজ ফেলে এসেছেন সবাই, অথচ পুজো না দিয়ে ফিরেও যেতে পারছেন না। একজন বলল, আর ঠাকুর মশাই এরকম দেরি প্রায় করেন। আর একজন বলল, আরে যতই অপেক্ষা করুন, 10টার আগে উনি কিছু দিয়ে আসতে পারবেন না। কেউ বলল, আরে শুধু রাজবাড়ি তো নয়, মোড়ের মাথায় আর একটা কালী মন্দির হয়েছে, উনি সেখানকার পুজো নিয়েছেন, কখন যে আসবেন তা কে জানে। খুব রাগ হয়ে গেল। প্রায় 10টার কাছাকাছি। সবাই বিরক্ত।
মন্দিরের ছেলেটিকে খুব বকলাম, জেনে শুনে তুই কেন অযথা এতগুলো লোককে আটকে রাখলি বলতো? ছেলেটি কাঁচমচ হয়ে বললো, বাড়ি আমার কি দোষ? আরে দোস্ত তোরই, জানিস যখন ঠাকুরমশাই আসতে দেরি হয় তখন শুধু শুধু এক্ষুনি আসবে বলে এতক্ষণ আমাদের আটকে রাখলি কেন? বলতেই তো পারতিস বেলা 11টার আগে কিছু হবে না, আপনারা ফিরে যান, আমরা হাতের কাজগুলো সেরে বেলায় আসতাম। ছেলেটার কথা বললো না, আর আগে গজগজ করতে করতে নানান রকমের কাজ করতে লাগলো। আমারই যেন দোষ, আমি কি করব? পরে জানলাম ঠাকুরমশাই ছেলেটির ভোগ নিপতি হন। এতগুলো ভক্ত ফিরে গেলে দক্ষিণার অনেক পয়সা মারা যাবে, তাই আটকে রাখা হয়েছিল। বেলা 10:15, তখনও ঠাকুরমশাইয়ের পাত্তা নেই। অন্তরের সমস্ত ভক্তি তখন বিরক্তির তিক্ততায় ভরে উঠেছে। সকাল 6:30 থেকে 10:15, আর মানুষের ধৈর্য থাকে? মনে মনে বললাম, হে দেবী, কেন যে আমার পুজো তুমি গ্রহণ করলে না তা জানি না, তবে আর অপেক্ষা নয়, তুমি তোমার স্থানেই বিরাজ করো, তোমার পুজো আমি তোমারই নামে আমার গৃহ দেবতার কাছে দিয়ে দেবো বলে স্থান ত্যাগ করলাম। একজন বললেন, আরে এতক্ষণ যখন রইলেন আর একটু থাকুন না। না, আর এক মুহূর্ত নয়। কিছু পথ এসেছি, এমন সময় কে যেন পিছন থেকে ছুটতে দিল, আরে ওই যে দাদা, শুনছেন? ও দাদা, আরে ঠাকুর মশাই এসে গেছেন, ফিরে আসুন। সমস্ত অভিমান জুড়িয়ে জল হয়ে গেল। মন্দিরে গেলাম, ঠাকুরমশাই বললেন, সত্যি এত দেরি কখনো হয় না, আজ একটু বিশেষ কাজে আটকা পড়ে গিয়েছিলাম, শুনলাম রাগ করে ফিরে যাচ্ছেন, তাই ডাকতে পারলাম। কই আপনার পুজো দেখি। পুজো দিলাম। আমার পুজোই প্রথমে হলো। বিরক্তির মেঘ কেটে সারা মন ভরে উঠল আনন্দে। তবে একটা প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলল, মা কি আমাকে ছলনা করলেন? আমার ধৈর্যের পরীক্ষা নিলেন মা? যে পরীক্ষায় হয়তো আমি উত্তীর্ণ হতে পারিনি, তবে এটা ঠিক, মা ডেকে আমার পুজো নিয়েছেন।